তো গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আইছি। তো আজকে আমার দার্জিলিংয়ে ডে 3। তো আজকে আমি দার্জিলিং থেকে যাইরাম মিরিক বায়া লেপটা জায়গাত। রাইট নাও আমি আসছি লেপটা জায়গাতে। ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আগের থেকে শুরু করতে ভুলে গেছিলাম, তো এখানে আয়া শুরু করলাম। তো তোমরা আগের ইয়েটা দেখবা দার্জিলিং থেকে আবার সময় লেপটা জায়গাতে আওয়া অবধি। দার্জিলিং থেকে যখন মিরিক যাইবা তখন এই রুটের মধ্যে আপনি পুরা রুটি ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যাইবা। তো এটা একটা আলাদাই অনুভূতি হয়। আমি যখন যে জায়গায় আছি মানে এই জায়গার মানে এত বেশি ঘন পাইন ফরেস্ট মানে কিতা হইতাম অত বড় বড় গাছ। এটা আমি ভিডিও দেখছি আগে দিয়ে, কিন্তু নিজের চোখে দেখার মধ্যে অনেক বেশি ডিফারেন্স। মানে সত্যি মানে আমি স্পিচলেস হয়ে গেছি, মানে অত বেশি ঘন পাইন ফরেস্ট কেন। দাঁড়া তোমরা দেখাই আমি। এখন মোটামুটি দার্জিলিং থেকে 15 কিলোমিটার হয়ে যাব। আইতে মোটামুটি 1 ঘন্টা সময় লাগে যাব এখান থেকে আইতে। মানে একদম মানে স্বর্গ, একদম মানে পুরো দিল স্বর্গ। মানে এরকম জিনিস আমি কোনোদিন দেখছি না লাইফে। একটু উপরের দিকে যাই, বেশি ভিতরে যেতাম না, কারণ বেশি ভিতরে যাওয়াটা হয়তো সেফ হইতো না। ভিতরে আরও বেশি খুব বেশি ঘন জঙ্গল আছে এদিকে। সত্যি মানে এই জায়গাটা হওয়া মানে আর লগে যদি এই জায়গা যদি একটা মানে মেঘ থাকে বা ফগ যখন যখন থাকে, ক্লাউড ওয়েদার যখন থাকে, তখন তো আরও বেশি সুন্দর লাগে এই জায়গাটা। তখন এটা দিকে এই সাইডে পুরো একদম মেঘে একদম রাখি যায় একদম। তো এখানে হ্যাঁ এন্ট্রি ফিস লইছে 20 টাকা করিয়া পার হেড। অ্যাকচুয়ালি এদিকে শেয়ার ক্যাব পাওয়া যায় না, কিন্তু তবুও আমি আরও 2জনের মানুষরা ফাইলিছি এখানেও। তারাও মানে আইতো আসলে এদিকে, তো আমরা সবাই মিলিয়ে আর কি শেয়ারে মিলিয়ে উলিয়ে এদিকে আই গেছি। পার হেড পড়ছে মোটামুটি 800 টাকা করিয়া পার হেড পড়ছে। তো তোমরা এরকম যদি কেউ একলা হলে আও, তা তোমরা এরকম একটু মানে সার্চ করতে পারো যেরকম পাওয়া যায়। এরকম পাওয়া হলে মানে একটু কমের মধ্যে হয়ে যাবো আর কি। এখন একলা মানুষের পক্ষে এরকম গাড়ি রিজার্ভ করে আওয়াটা সম্ভব হয় না, কারণ প্রায় 2,500-3,000 টাকা লাগে গাড়ি রিজার্ভে। তো আমরা 3জন হয়ে গেছি, 3জনে আমরা মাটি লিয়েছি আর কি। থেকে এখন যেতাম গিয়া যেতে তো খুব বেশি ইচ্ছা হয় না, কিন্তু অত সুন্দর জায়গা মানে 2-3 ঘন্টা আরাম সাটে যাবো এখানের মধ্যে। আমরা 1 ঘন্টা হাঁটাইলেছি সামনে, আমরা জানি না এখানের মধ্যে। তো যেতে তো লাগবো, কারণ অন্য অন্য স্পটও কভার করতে লাগবো। মাত্র ওখানেই 15-12টা বাজি গেছে। তো ওই জায়গায় টাটা বাই বাই হয়ে দিই। আবার যদি কোনো বছর পসিবল হয় তে আবার আইমো আর কি, তখন লেগে এই জায়গায় টাটা বাই বাই। সত্যি অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর। এখন আমরা একটু দাঁড়াইছি পেট্রোল পাম্পে বায়োব্রেকের লেগে। আর এখান থেকে অত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় না, মানে মানে এখানে এরকম গেছে যেখানে দাঁড়াও ওখান থেকেও একটা আলাদা একটা ভিউ দেখা যায়। দেখো না তোমরা, তো সুন্দর জায়গা। এখান থেকে মিরিক মোটামুটি আরও 1.5 ঘন্টা মতো লাগিয়ে যাব। খালি বৃষ্টি না হইলে হয়েছে, ওয়েদার একদম ক্লাউডি পড়লেছে, বৃষ্টি বৃষ্টি ভাবও আছে। দেখি আগে আগে দেখি কী তা হয়।
তো এখন আমি আই গেছি সীমানা ভিউ পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া আর নেপালের পুরা একদম বর্ডার এরিয়া পড়ে। আমার যেটা লেফট সাইড আছে এটা পুরা এই সাইড পুরা নেপাল পড়ে, আর এই সাইডটা পুরা ইন্ডিয়া পড়ে। অনেক সুন্দর ভিউ পয়েন্টটা। আর এখানে বাজারও আছে, সীমানা বাজার এরিয়া। এখান থেকে দেখুন পার্শ্ববর্তী মার্কেট প্রায় 6.5 কিলোমিটার, মিরিক প্রায় 20 কিলোমিটার, শিলিগুড়ি 69 কিলোমিটার। জায়গাটার নাম পড়ে গলিটার ভিউ পয়েন্ট। দূরে একটা গ্রাম দেখা যায়, এটা হলো মানেভাঞ্জন, যেটা সান্দাকফু ট্রেকের বেস ক্যাম্প। যারা সান্দাকফু ট্রেক করে এখান থেকেই যায়, হয়তো হাঁটিয়া যায় বা লাইন লোভার গাড়ি আছে অনেক পুরানা ব্রিটিশ আমলের, উঠে যায়। আর এটা যেটা পাহাড় আছে পুরা সান্দাকফু ট্রেকের এই সাইড। এটা এই সাইডটা হলো টুমলিং সাইড, যেটা সান্দাকফু ট্রেকের মধ্যেই পড়ে, অনেক হাইটে আছে। তখন আইলাম একটু কিচ্ছু খাওয়া দাওয়া হঠাৎ সকালতে কিচ্ছু খাইছি না, খালি চা আর একটা বিস্কিট খাইয়া বেরিয়েছিলাম। ম্যাগি কিছু খাওয়া যায়নি। এখানে ছোটোখাটো বাজার টাইপের আছে, ম্যাগি, ঠান্ডা হাফড়, জ্যাকেট, নানা রকমের চকলেট, বহুত রকমের চকলেট আছে এখানের মধ্যে, শল, মাফলার সব কিছু পাইলিবা এখানে। দাম তো করতে লাগবে আর কি। জায়গাটা বহুত সুন্দর আর খুব বেশি ঠান্ডা রে বা, অত ঠান্ডা কালকে আমি টাইগার হিল গিয়েও পাইছি না, অত বেশি ঠান্ডা। এই সাইডে বইয়া একটা ফটো উঠতে পারবে আরামসে। তখন আই গেছি পার্শ্ববর্তী মার্কেট, এটা পুরো ইন্ডিয়া নেপাল বর্ডারের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি যেটা মানে মেইন মার্কেট যেটা, এটা অ্যাকচুয়ালি মানে জাহান নামাইছে এখান থেকে আরও মোটামুটি 1-2 কিলোমিটার ভিতরে যেতে লাগবো। তো এটার লিগে মানে শেয়ারিং ট্যাক্সি পাওয়া যায়, মোটামুটি 30-40 টাকা হয়তো নেয়। তো দেখি সামনে গিয়ে কিতা দেখা যায়। এখান থেকে মার্কেট শুরু হয়ে গেছে, কিন্তু বর্ডার এরিয়া একটু সামনে আছে। চলো দেখি। তো আমরা নেপাল এন্টার করে লিছি। এটা যেটা রোড আছে এটা পুরা নেপালের, পুরা মার্কেট এরিয়া, এটা সব কিছু নেপালের। ফার্স্ট টাইম কোনো ফরেন কান্ট্রিতে এন্ট্রি করলাম, বহুত বেশি খুশি লাগে। তো আমার লাইফের সবাই পয়লাবার আমি নেপাল এন্টার করছি, মানে ইন্ডিয়া থেকে বাইরে পয়লাবার এলাম অফিসিয়ালি। তো অনেক ভালো লাগে। এটার নাম হলো পার্শ্ববর্তী মার্কেট, এটা পুরো নেপালে পড়ে। আর সামনে একটা বর্ডার আছে, এখানের মধ্যে ভিডিও করতে দিচ্ছে না, তাহলে ভিডিও বন্ধ করতে লাগছে। দেখাই তোমরা মার্কেটটা। এখানে বহুত কিছুই আছে, কাপড়, সার জিনিস সব কিছুই আছে। এখানের মধ্যে বহুত ব্যাগ আছে, দেখুন ভ্যারাইটিস ব্যাগ আছে, কিন্তু ওটা আর কি বার্গেনিং করতেই লাগবে। এখানে দেখো ওয়ালনাট আছে, ওয়াইনের শপ, চা পাতা, এগুলো তো আমরা দার্জিলিং সব জায়গাতেই পাওয়া যায়, ওইগুলোরই দোকান, কিচ্ছু নয় এখানে খাস। তোমরা আইয়া একটু সময় খায়া যেতে পারবে। তো এই জায়গার নিয়ে আমার একটা অনেস্ট রিভিউ আছে, যদি এমন কোনো মানে দরকার ভাবো না, মানে না গেলেও হবে কখনো কিচ্ছু, তোমরা ওই বর্ডার যেখানে আছে, যেখানে গেট আছে ইন্ডিয়া নেপালের, ওখান থেকে তোমরা ঘুরে যেতে পারো। আমার কোনো খুব একটা খাস লাগছে না এখানের মধ্যে, যে
এই সেম জিনিসই, আর দামের কথা তো কোনো লাভ নেই, তারা তো বাইরের মানুষ হলে তারা অটোমেটিক্যালি দাম বাড়াই দেবো। আর ওইটাই আর কি, তো একটু বুঝিয়ে আইও আর কি। আমার মতে টাকাও একটু ওয়েস্ট হয় আর সময়ও নষ্ট হয়, আমার কোনো খাস তেমন কিছু নেই। ওটাই আর কি, মানে তুমি নেপালের কোনো অন্য একটা কান্ট্রির মানে তুমি বাজারও আইসে অতটুকুই আর কি, আমার এমন কিচ্ছু না। তো ফাইনালি আমরা যাইলাম এখান থেকে, ওই সাইড হলে ইন্ডিয়া, এখন আমরা আসছি নেপাল শেষ, এখানে অন যাইব মিরিক। অনেক লেট হয়ে গেছে আমরা, আর দুইজনের চক্কর করিয়া। তো চলো আগে দিকে যাই। ভিডিওটা একটু লম্বা আর আমি বুঝলাম, কিন্তু কিচ্ছু করার নেই, কিতা দাহাইতাম কিতা না, অত সুন্দর রুট, অত সিনিক রোড যে কিচ্ছুই বাদ দেওয়া পসিবল হন না। মিরিক যাওয়ার সময় রাস্তার মধ্যে মধ্যে যেগুলো ছোটো ছোটো গ্রাম পাওয়া যায়, ওইগুলো অত পায় পরিষ্কার, রাস্তাঘাট অত ক্লিন, যেটা দেখিয়া মানে মনে হয় যে না, এই জায়গার তো ভিডিও করতেই লাগবো, দেখাইতেই লাগবো। এটা বাদ দেওয়া কোনো মতেই পসিবল হয় না, হয়েছে না আমার লেগে। তো ফাইনালি আই গেছি আমি মিরিক, এখন আইছি মিরিক লেকে। এটা একটা সুন্দর একটা পার্ক, এখানে এন্ট্রি ফিস আছে 20 টাকা করিয়া, বহুত সুন্দর পার্কটা। এই যে এটা ঢুকিয়ে এটা পাইবা, অনেক রকমের ফুল আছে এখানে। দেখুন এটা পুরা বড় পার্ক এরিয়া, সামনে আছে মিরিক লেক, যেটা বহুত ফেমাস। এটা জাস্ট দেখো তোমরা, অত সুন্দর লেকটা, বাক্কা বড় আছে। আর ওই সামনে আছে আই লাভ মিরিক লেখা, আর সাইডের দিকে খালি পাইন গাছ। লেকের উপরে একটা ব্রিজ, বয়ার জায়গা।
এখানে ভর্তি হোটেল রেস্টুরেন্ট সব কিছু পাইলে ভাই এই সাইডে। তারা যেটা মেইন টুরিস্ট অ্যাট্রাকশন যেটা ওটাই মেইন মিরিক লেক যেটা। তো এটা আশেপাশে সব কিছু হোটেল রেস্টুরেন্ট সব কিছু এটা আশেপাশেই থাকবো। আপাতত পুরাটা আমি ঘুরিয়ে আইমু, এই ব্রিজের উপরেও যাইমু, ব্রিজের উপরে গিয়ে আইয়া পুরো ওই সাইডের থেকে ঘুরিয়ে আইমু। বহুত সুন্দর আছে, ওয়েদারটা যদি একটু ক্লিয়ার থাকতো তার ভালো লাগলো না দেখতে। ভর্তি গেন্দা ফুল ভর্তি। সাইডটা তো বহুত সুন্দর, এখানে সবটা খাবার আছে। ওই সাইডেও লেক, লেকটা বহুত বড় কিন্তু বহুত বড় এরিয়া লেকে। তখন আইসি আমি মিরিক লেকের উপরে যেটা ব্রিজ আছে দেখাইছিলাম, ব্রিজের উপরে। আর এই ব্রিজ থেকে তো সুন্দর লাগে, এখানে বোটিং হয় লেকের উপরে। মিরিক টাউন ওই সাইডে পুরো উপরে। এখানে কিন্তু তোমরা হর্স রাইডিং করতে পারো, বহুত সুন্দর সুন্দর ঘোরা দাও। বাক্কা একটা আছে এখানের মধ্যে, এখানে হর্স রাইডিং করে ওটা ওই এখানে লেখা আছে আই লাভ মিরিক, ওদের অব্দি যাওয়া যাইব। আর সাইডেও লেওয়া যাইব। একজন সামনে দাঁড়ানিত, বহুত পরিষ্কার কিন্তু। হোয়াইট কালারটা দাও, কত সুন্দর এটা। তো আমি এখন দেখলাম গিয়ে মেরিক লেক থেকে দেখা হয়ে গেছে, বহুত সুন্দর জায়গা। আর টাইমও কম, বেশি সময় থাকতে পারতাম না। এখন কিছু একটা খাইয়া দেখি অন্য কোনো পয়েন্ট, তাহলে অন্য কোনো পয়েন্ট ওটা কভার করিয়া আবার দার্জিলিং ব্যাক করে দেবো। আর বেশি সময় নাই, সুন্দর হয়ে যাব। জাস্ট দেখো কিরকম মেঘুরিয়া যার, এরকম ভিউ বহুত কম পাওয়া যায়। একদম লেকের উপরে মেঘ যার উড়িয়ে উড়িয়ে। তো আমি এখন খাইলাম মোমো আর চাউমিন, বহুত টেস্টি আছে। 2 প্লেট তো লুলিছি, এখন দেখি কোনো মতো শেষ করতে লাগবে দেন। কিন্তু কোথাও খুব বেশি লাগছে, হালতা কিচ্ছু খাইছি না। তো আমি এখন আই গেছি গোপালধারা টি গার্ডেনে। এটা অ্যাকচুয়ালি ওই মিরিক যাইতেই পড়ে, তখন আমরা নামছিলাম না। তখন যাওয়ার সময় একবার ভাবলাম আমি যাই, বেশি আমরা থাকতাম না, 10-15 মিনিটের মধ্যে এটা জায়গায় ঘুরিয়ে আবার যাই মুখে। তো জায়গাটা সুন্দর আছে, বেশি বড় জায়গা না, কিন্তু ওই সাইড থেকে যাওয়া যায়, কিন্তু তারা ঢুকতে দেন না, এন্ট্রি ঘর আচ্ছা না কিচ্ছু না। আমরা আছে টাইমও নেই, যেতাম না। সুন্দর আছে জায়গাটা, ওসার টিলের মতো। যেমন গে নো এমন তো কিচ্ছু আর দেখার মতো নাই কেন। তো চলো বেরিয়ে যাই, জাস্ট অতটুকুই আসিল। এর লেগে ভাবছি যে যাওয়ার সময় যাবো গিয়া ওদিকে। তখন আবার দেখি দার্জিলিং পৌঁছে যাই, ওখানে গিয়ে একটু কেনাকাটা করতে লাগবো কিছু। কালকে আবার আমরা গরম শিলচর ব্যাক কালকে। জাস্ট দেখো অত সুন্দর ওয়েদার করছে, পুরা একদম ফগে ফগ না মেঘ যেটাই হোক, পুরা একদম ঢাকি লিছে পুরা। এখন আমরা আছে সীমানা ভিউ পয়েন্ট, যেটা যাওয়ার সময় পাইছিলাম ওই জায়গাটাত। আমি বেরিয়ে গেছি একটু মার্কেটও, একটু হাঁটি আই। ও তো এখানে ক্লক টাওয়ার, এখানে সব ট্যাক্সি স্ট্যান্ড। কেউ যে শেয়ার ট্যাক্সি বা লোকাল সাইটসিং করার লেগে লাগে, তো এখানে সব ট্যাক্সি পেয়ে দেবে। আবিয়ানা 7 Seas হোটেলের সামনে, এটা বহুত ফেমাস হোটেল দার্জিলিংয়ের। তো এর নিচেই ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওই যে ধান খাই দিবাই তোমরা। তো এখন আমি আই গেছি গ্লেনারিতে, যেটা 3 দিন থেকে বাইরে দেখলাম। এখন আইয়া ঢুকছি, একটা লুইসি কফি। এটা কফির দাম হলো 135, আর লগে কিছু বেকারি আইটেমও লইছি, এটা রুমো গিয়া হয়। এটা মানে একটা শখ আছে আর কি, মানে দার্জিলিং আয়া গ্লেনারিতে আয়া মানে কিছু ব্রেকফাস্ট বা কফি ট্রাই করতে পারো তোমরা, বেস্ট লাগবে, বেস্ট এক্সপিরিয়েন্স। আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, মানে গ্লেনারিতে আইয়া ব্যালকনি সিট পাওয়াটা বহুত মুশকিল, কিন্তু আমি পাইলেছি লগে লগে। তো বহুত একটা কারণে লাগ পাওয়া যায়, সাধারণত এরকম পাওয়া যায় না এরকম খালি, ওইটাই আর কি। ঠিক আছে, আমি আমার কফি এনজয় করি, পরে দেখা হবে।
গেছি আমার রুমে, শেষ হইল ঘোরা সব কিছু। ফার্স্ট টাইম এরকম বেরিয়েছি যে একলা 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 এরকম ঘোরাত, তাছাড়া আগে দিকেও বেরোনোর চেষ্টা করবো। আর একলা বেরোলে বহুত কিছু মানে জানা যায়, বহুত কিছু শেখা যায়, বহুত ভালোভাবে চলা যায়, বহুত ম্যানেজ করে ভাবে চলা যায়। তো তোমরাও ট্রাই করে যদি কোনো দিন পসিবল হয় তো একলা আইও, বহুত বহুত কিছু আছে, বহুত কিছু এক্সপিরিয়েন্স করে যাই বাইকের মধ্যে। আর কয়েকটা কথা মানে চেষ্টা করিও যাতে যতটুকু কমে পারা যায়। আজকে তো সবাই পসিবল হয়তো হইতে পারে যে গাড়ি রিজার্ভ করে নিতাম, বাইরে করে নিতাম, কিন্তু আমার মধ্যে তবু একটু সার্চ করে দেখিও যাতে একটু শেয়ারে করে যাতে ঘোরা যায়। যেমন আমি লোকাল সাইট সিন করছি শেয়ারে, আজকে যখন গেছি মানে লাকিলি আমি পাইলিছি মানে মানুষে আরও দুজনরে, তো এটা আমার কমই হয়ে গেছে। বেসিক্যালি এটা কিন্তু তারা শেয়ারে হয় না, গাড়ি রিজার্ভ করেই হয়। তো আমরা লাকিলি আমি দুইজন আরও পাইলিছি লেগেছি। তোমরা চেষ্টা করি একটু খোঁজাখুঁজি করার, না পাইলে তো আর কিছু করার নেই। আর হোটেলও মোটামুটি একটু বাজেটের মধ্যে পাইলিবা, অজস্র হোটেল আছে, কোনো অসুবিধা নেই, আরামসে হোটেল পাইলিবা। আর স্টেটা একটু ভালো হলে ভালো আর কি, কারণ ঘুরিয়ে উড়িয়ে আইয়া একটু ভালো মতো যদি ভালো মতো ঘুমাইতে পারো, বা প্লাস ঠান্ডার জায়গা গিজার ওজার ব্যাপার আছে, তো ওইগুলা দেখতে লাগবো। তো একলা কোনো ব্যাপারই না, আরামসে ঘুরবাই, কোনো সব এনজয় করবাই। আর এই ভিডিওটা আমার দার্জিলিং ট্রিপের লাস্ট ভিডিও। আশা করি ফিউচারে আমি আরও সোলো ট্রিপ করতে হবো, কিন্তু একমাত্র আপনার সাপোর্টে, আপনারা যদি সাপোর্ট করুন তো আমারও আরও একলা মানে ট্রিপ করার একটু সাহস পাইমু, একটু এনার্জি পাইমু, দেখতে ভালো লাগবো যে আপনারা একটু সাপোর্ট করা। তো এই ভিডিওগুলো আশা করি আপনার ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমি ট্রাই করবো আগে দিকে আরও ভিডিওস আনার, শিলচরের ভিডিও হোক বা অন্য কোনো জায়গার ভিডিও হোক, আমি ট্রাই করবো দুবার। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর বেল আইকনরে ক্লিক করে রাখবা যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে। ঠিক আছে, তো আজকের লিগে এতটুকুই, আবার দেখা হইব নেক্সট কোনো ভিডিও।